আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হচ্ছে সিলভারের অবস্থান নির্ণয়। সিলভারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 47। তাহলে আমার এই সিলভারের প্রথম কাজ হচ্ছে ইলেকট্রন বিন্যাসে অবস্থান নির্ণয় করার ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে আমার ইলেকট্রন বিন্যাস করা। যে মৌলটা দেওয়া থাকবে ওই মৌলের পারমাণবিক সংখ্যা, এরপরে আমরা অবস্থান নির্ণয় করব। সিলভারের ক্ষেত্রে অলরেডি আমার এই আর্গন পর্যন্ত 18। এরপরে আমার হচ্ছে 18 3d 4s। তাহলে আগে দেই 4s এর, তাহলে 18 আর 2 কত 20, 20 আর 10 কত হয় 30। এরপরে আমার 4s, 4s এর পরে হচ্ছে আমার এখানে 4p আসবে। 4p তে দিব 6টা, তাহলে আমার হচ্ছে অলরেডি 30 আর 36। এবারে 4p এর পরে 4p এর পরে আসবে 4d, এরপরে আসবে 5s। এখন আমার এখানে একটা সমস্যা, s এ ইলেকট্রন হচ্ছে আমি 4d আর 5s এর মধ্যে আগে দিব s এ, তাহলে s এ নরমালি 2 ইলেকট্রন দেওয়ার কথা। আর তাহলে আমার 36 আর 8 মানে 2 আমার 38, 38 আর 9 39। কিন্তু এখানে হচ্ছে আমার d হচ্ছে পূর্ণ বা অর্ধপূর্ণ কোনটাই না। এটা আমার একটা আমার যে কপার ডিফারেন্স করছিলাম না, সিলভার আর কপার একই গ্রুপে, তাহলে এখানে আমার s এ হবে একটা আর দ্বিতে হবে 10টা। মানে কপারের ক্ষেত্রে যে নিয়মটা পড়ছিলাম পূর্ণ অর্ধপূর্ণ সুস্থিত, এটার ক্ষেত্রে হচ্ছে আমার সিলভারের ক্ষেত্রে একই। তাহলে এই হচ্ছে আমার সর্বশেষ ইলেকট্রনটা কোন জায়গায় গেছে? সর্বশেষ ইলেকট্রনটা গেছে হচ্ছে আমার এই 49 নাম্বার 47 নম্বর ইলেকট্রনটা গেছে 4d তে। তাহলে লাস্ট ইলেকট্রনটা কোন জায়গায় গেছে? d তে গেছে। d তে যাওয়া মানে কি ডি ব্লক মৌল, এটা হচ্ছে আমার ডি ব্লক মৌল। কারণ ডি ব্লক মৌল দেখতে অনেকটা এর ইলেকট্রন বিন্যাসটা কিরকম হয়? ইলেকট্রন বিন্যাসটা হয় n-1d ns। এটার মানে আমার s যে কক্ষপথে থাকবে d তার একটা কক্ষপথ আগে থাকবে। এখানে হচ্ছে আমার s এর কক্ষপথ কত 5 আর d এর কক্ষপথ কত 4। তাহলে আমার n এর তুলনায় এই s এর কক্ষপথের তুলনায় d এর কক্ষপথ এটা কম। তাহলে এর মেইন এনটা কত? মেইন এনটা হচ্ছে পর্যায়। তাহলে আমার এটার ক্ষেত্রে এখানে হচ্ছে 5, এনও n এর মতো 5, তাহলে 5 থেকে গেল 4, এনও 5। তাহলে আমার হচ্ছে n এর মানটা এই পর্যায়। বা আরেকটা তুমি জিনিস বলতে পারো, n এ হচ্ছে আমার কোন মৌলের ক্ষেত্রে কোন ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কোনটা কক্ষপথটা সবচেয়ে বেশি। n ইলেকট্রনের ক্ষেত্রে 5 নাম্বার কক্ষপথটাই সবচেয়ে বেশি। তাহলে পর্যায় কত? সবচেয়ে বড় কক্ষপথটা হচ্ছে পর্যায়। আর গ্রুপ ডি ব্লক মৌলের ক্ষেত্রে গ্রুপ হচ্ছে ds, খালি জাস্ট মনে রাখলে হবে ds মানে হচ্ছে d এর ইলেকট্রন যোগ s এর ইলেকট্রন। এই জায়গায় d এর সংখ্যা আছে 10 আর হচ্ছে আমার s এর ইলেকট্রন কত আছে 1, তাহলে টোটাল কত হয় 11। তাহলে আমার হচ্ছে ডি ব্লক লাস্ট আমি আগে ইলেকট্রন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাস করে দেখব সর্বশেষ ইলেকট্রনটা কোন ঘরে গেছে। সর্বশেষ ইলেকট্রনটা ডি তে গেলে ডি ব্লক, এবং হচ্ছে এই ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সবচেয়ে বড় যে কক্ষপথটা ওই কক্ষপথটাই হচ্ছে পর্যায়। তো সবচেয়ে বড় কি 5, তাহলে হচ্ছে এটা পর্যায় হচ্ছে 5। আর এরপরে হচ্ছে আমার ডি এর জন্য ডি ব্লকের জন্য হচ্ছে ডি এর ইলেকট্রন আর এস এর ইলেকট্রন যোগ দিব, ডি এর 10 আর এস এর 1, এই হচ্ছে আমার 11। তাহলে আমার সিলভারের অবস্থান কত? 5 নাম্বার পর্যায়, 11 নাম্বার গ্রুপ। ধন্যবাদ সবাইকে।